তোরা দুজন রেডি থাকবি। কিরে ভার্গব, কেমন আছিস? আমি শুনলাম তুই একটা নতুন ওয়ালেট নিয়েছিস। হ্যাঁ ইউএসএ থেকে এনেছিস? হ্যাঁ, দেখা দেখা। হ্যাঁ হ্যাঁ। আরে কোথায় গেল? কোথায় গেল? চুরি হয়ে যায়নি তো? চুরি? আমি কি বলছি, তোর সাথে কারো ধাক্কা লেগেছিল? দেখ, ওটা না চোরেদের একরকম ট্রিক। চোর আমাদের ইচ্ছে করে ধাক্কা দেয়, আর কখন যে চুরি করে পালিয়ে যায় আমরা সেটা বুঝতেও পারি না। কি? মনে কর কেউ ধাক্কা দিয়েছিল, দেখিস তোর ৬,০০০ টাকার ওয়ালেট হারিয়ে গেছে। ৬,০০০। সরি ভার্গব, তোর কোথাও লাগেনি তো? আরে হ্যাঁ ধাক্কা দিয়েছিল? হ্যাঁ মানব। মানব? হ্যাঁ, ও তো এইমাত্র ওদিকে গেল। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। যা যা যা, ধর ধর ধর। হ্যাঁ, ওয়ালেট দে। ওয়ালেট? চল এবার অ্যাকশন ফিল্ম দেখি। বালবীরকে আমি ওরই জায়গায় গিয়ে পরাজিত করব। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার তো খুব সহজ। বালবীরকে পাথর বানানো। আসবেও নিজে আপনার কাছে আর বলবে আপনাকে, দৈত্য রানী নাও, আমি এসে গেছি গো, বানিয়ে দাও আমার পাথর। চুপ! করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহাশক্তি, দৈত্য রানী। ওই দৈত্যরা শুধু শক্তিই দিয়েছে, বুদ্ধি দেয়নি। এই অস্ত্র দিয়ে আমি ওই বালবীরকে আক্রমণ করব, যাতে ও চিরকালের মতো পাথর হয়ে যাবে। কিন্তু গেলে করতে বালবীরকে আক্রমণ, হবে করতে যুদ্ধ ওর সাথে। আর হয় যদি যুদ্ধ আপনার ওর সাথে, তাহলে যাবেন হেরে আপনি আরো একবার। কোনো রকম যুদ্ধের প্রয়োজন নেই তবা তবা। খুব সরল একটা পরিকল্পনা আছে আমার। যখন কোনো বাচ্চা বালবীরকে বিপদে পড়ে ডাকবে, আমরা ওখানে পৌঁছে যাব। আর এই অস্ত্র দিয়ে আমি বালবীরকে পেছন থেকে আক্রমণ করব, আর ওই বালবীর চিরকালের মতো পাথর হয়ে যাবে, আর ওর গল্প ওখানেই শেষ হয়ে যাবে। দাঁড়া মানব, দাঁড়া। দেখ মানব, আমার ওয়ালেট দিয়ে দে। কি? তোর ওয়ালেট আমার কাছে? এই যে ভার্গব, তুই স্বপ্ন দেখছিস না তো? তোর ওয়ালেট আমার কাছে কি করে আসবে? আচ্ছা, বেশি সরল সাজিস না, আমি সব জানি। তুই আমায় ওখানে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিলি, তাই না? যাতে তুই আমার ওয়ালেটটা চুরি করতে পারিস। আমার ভাইকে চোর বললে মেরেই দেব। আচ্ছা, চোরকে চোর বলবো না তো কি পুলিশ বলবো? হ্যাঁ বল। ভার্গব, মানব কখনো মিথ্যে কথাও বলে না, আর তুই ওকে চোর অপবাদ দিচ্ছিস। হ্যাঁ দিচ্ছি। দেখ মানব, চুপচাপ আমার ওয়ালেট দিয়ে দে, না হলে না হলে কি করবি? হ্যাঁ, আমি বালবীরকে ডাকবো। আরে একটা ছোট্ট ব্যাপারের জন্য তুই এখন বালবীরকে কেন ডাকবি? আর হ্যাঁ,
যদি তোর মনে হয় যে আমি তোর ওয়ালেট চুরি করেছি তাহলে তুই চেক করে নে। আমার ভাইকে ছুলে না মেরেই দেবো। আরে মেহের ছাড় না, যখন আমি আর ওয়ালেট চুরি করিনি তাহলে আমার এত ভয় কিসের? তুই আমার ব্যাগও চেক করতে পারিস আর আমার পকেটও। ঠিক আছে। হ্যাঁ করছি। আরে আরে হয়েছে শান্তি, এবার আমি যাই। না মানব, আমার মনে হয় তুই আমার ওয়ালেটটা কোথাও লুকিয়ে রেখেছিস, আর তাই তুই হাসছিলিস, তাই না? আরে সেটা তো আমার কাতুকুতু লাগছিল, সেই জন্য আমি হাসছিলাম। দেখ মানব, চুপচাপ বল আমার ওয়ালেট তুই কোথায় লুকিয়েছিস, বল। আরে মনে হচ্ছে এবার একে মারতেই হবে। আরে মেয়ের ছেড়ে দে তুই না। চুপ কর মানব, মাঝখানে এলে না তোকেও মারবো। কি আছে, বাংলা বুঝিস না? ও তো বললো ওর কাছে ওয়ালেট নেই, তাহলে ওর কাছে নিশ্চয়ই নেই। আমার কলার ছাড়, ছাড় মেহের। একেই তো চুরি করেছে আর তার উপর দাদাগিরি। দাঁড়া, তোরা এইভাবে শুনবি না, এখন আমায় বালবীরকেই ডাকতে হবে। ডাক। বালবীর, বালবীর, বালবীর। যাও বালবীর যাও, তোমার মৃত্যু তোমায় ডাকছে। যাও যাও বালবীর। বালবীর, বাচ্চারা কি হয়েছে? তোমাদের মধ্যে কেউ আমায় ডেকেছো? হ্যাঁ বালবীর, আমি দেখেছি। দেখো, এই মানব আমার ওয়ালেট চুরি করে নিয়েছে। কি? বালবীর, এই ভার্গব মিথ্যা কথা বলছে। বালবীর, এ তো মানবের তল্লাশিও নিল, আরো কিচ্ছু পেলো না। আরে কি করে পাবো, এরা যদি লুকিয়ে রেখে দেয়। বালবীর, বালবীর, তুমি জিজ্ঞেস করো এদের যে ওয়ালেট কোথায় লুকিয়ে রেখেছে। ভার্গব, তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে, কারণ মানব, মেহের, সোনালি খুবই ভালো। ওরা তিনজন কখনোই এরকম করতে পারে না। বালবীর, আমি জানি মানব আর মেহের তোমার ভালো বন্ধু, আর সেই জন্য তুমি ওদের সাইড নিচ্ছ, তাই না? আরে ভার্গব, বালবীর সব সময় সত্য আর ভালোর সাইডই নেয়। হ্যাঁ, বাহ বস, তুমি তো ফ্রিতে ড্রামা দেখিয়ে দিলে। হ্যাঁ, আর এরা জানেও না যে এই ড্রামার ডিরেক্টর মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। আমার তো পুরো বিশ্বাস আছে যে মানব এরকম কখনোই করবে না। তবে তোমার সন্দেহ দূর করার জন্য আমি এক্ষুনি আমার জাদু দিয়ে খুঁজে নিচ্ছি যে তোমার মানি ব্যাগটা কোথায় আছে। বস, এবার তো তুমি গেলে। হ্যাঁ মন্টু বস, আর বালবীর তো এটা 1 সেকেন্ডেই জেনে যাবে যে ভার্গবের ওয়ালেট তোমার কাছে আছে, তারপর তোমার খুব ধলাই হবে। হ্যাঁ। না 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 না, ভার্গব, ওইখানে তোমার মানি ব্যাগ। হ্যাঁ, এই নাও তোমার মানি ব্যাগ। কিন্তু এটা এটা এখানে কি করে এলো? সেটা তো তুমি জানো ভার্গব।
কিন্তু এরপর থেকে কারোর উপর দোষ দেওয়ার আগে 10 বার ভেবে নিও। চলো এবার মানবের থেকে ক্ষমা চাও। আই এম সরি মানব। ইটস ওকে। যাও বাচ্চারা, এবার তোমরা সবাই নিজেদের ক্লাসে যাও। চল। থ্যাংক ইউ বালবীর। হ্যালো বালবীর, হ্যালো। যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আজ সেই মুহূর্ত এসে গেছে তবা তবা। এবারে তুমি দেখবে কিভাবে আমি ওই বলবীরকে এই পাথরের অস্ত্র দিয়ে চিরকালের মতো বলবীরকে পাথর বানিয়ে দিই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। বাহ, ডুবো ডুবো ভাইয়েরা দিয়েছে ধন্দপুরি কত সুন্দর পমপম খেলনা আমাদেরকে। এবার হবে আমাদের মনোরঞ্জন এই পমপম খেলনা দিয়ে। বাহ, কিন্তু আমরা কি আর আছি বাচ্চা যে বাজাবো এই পমপম বাঁশি? ডুবা ডুবা 3 নয়, এটা কোনো সাধারণ বাঁশি। বাজানো হয় যখন এটা, তখন বেরোয় এখান থেকে জোরে একটা হাওয়া আর দেয় উড়িয়ে আমাদেরকে হাওয়াতে। হ্যাঁ, দেখতে চাও তোমরা? হ্যাঁ, পেছনে পেছনে পেছনে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এই দেখো, ডুবা ডুবো 3 কি মজা হলো তো? হ্যাঁ সত্যি এটা খুব দারুণ। হ্যাঁ, দারুণ তো বটেই। আর দেখতে চাও কি এটা আর কি কি করতে পারে? হ্যাঁ। আরে আরে, আমার কথাটা শোনো। আরে আরে, এই পমপম বাঁশিটা তো দারুণ দেখছি। বাহ, ডুবা ডুবা 1, এবার তোমার পালা। এবার তোমার পালা ডুবা ডুবা 1। না 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 না, বললাম কিন্তু ডুবা ডুবা 3 না। ডুবা ডুবা 1 না। সেনাপতি, সেনাপতি আমি কিন্তু তোমাদের। না 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 না। ডুবা ডুবা ভাইয়েরা, মনে হয় আমার ধাক্কা খেয়ে গেছি কোনো জিনিসের সাথে, তাই খুলে গেছে এই দেওয়ালটা। রানী পরি এবার খুব বকবেন আমাদেরকে।
টুবুটু ব্যাগ, ওই দেখো বেরোচ্ছে ভিতর থেকে কোনো জিনিস। ডুবা ডুবা ভাইয়েরা, এটা কি জিনিস? হ্যাঁ, দৈত্যরানী তুমি? এখন তুমি যতই ছটপট করো না বালবীর, তুমি বাঁচতে পারবে না। ধীরে ধীরে তুমি পাথরের একটা মূর্তি হয়ে যাবে। দৈত্যরানী